এসএসসি পরীক্ষা 2026-এর জন্য বিশাল বড় সুখবর। তোমাদের যে প্রশ্ন কাঠামোর একটু জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু অবশেষে দূরকরণ করেছে এবং তোমাদের প্রশ্ন প্যাটার্ন অনেকটাই সহজ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমি দা প্রথম আলো যে একটা প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদন রয়েছে, এখানে বলা হয়েছে এসএসসি পরীক্ষা 2026-এর 3 বছরের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনের পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে তোমাদের জন্য বেশ অনেক গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে, পাশাপাশি নতুন আরো একটা টপিক রয়েছে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো। আজকে আমি দুইটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রথম হলো তোমাদের প্রশ্ন প্যাটার্নে পরিবর্তন করে কি কি কাজ করা হয়েছে বা কোনটা সুবিধাজনক। আমরা যদি একটু এখানে দেখি, বলা হয়েছে 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার 3টি বিষয়ে প্রশ্ন কাঠামো নম্বর বিভাজনে পরিবর্তন আনা হয়েছে। বিষয়গুলো বাংলা, আইসিটি এবং তোমার কি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। প্রথম কথা আমি আসবো একটু বাংলা, আইসিটি এবং কি ফিনান্স ব্যাংকিং বিষয়ে। বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরিবর্তন আছে সেটা সোমবার আর কি তথ্যটি প্রকাশ করা হয়েছে। তো পরিবর্তনটা কি, আমরা সেই পরিবর্তনটা এবার একটু নিচের দিকে দেখি। তো ফার্স্টে আইসিটির কথা বলি। বাংলা দ্বিতীয় পত্রে বলা হয়েছে যে বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশের অনুবাদ অংশটি বাদ দেওয়া হয়েছে। অনুবাদ বলতে যেটাকে ইংরেজি থেকে বাংলা করা হতো, যেটা অনেকটাই জটিল ছিল। তো এই জিনিসটাকে বাদ দেওয়া হয়েছে। আমি মনে করি এটা একটা বিশাল বড় সুখবর প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য। কেননা এই যে সুখবরটি রয়েছে যে বাংলা, ইংরেজি আর অনুবাদ ছাত্রদের করতে হবে না। বর্তমান শিক্ষার্থী অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026-এর ম্যাক্সিমাম স্টুডেন্ট, এমনও স্টুডেন্ট আছে যে ইংলিশ রিডিং পর্যন্ত পড়তে পারে না। এখন সেই সকল শিক্ষার্থীরা তাকে বাংলায় অনুবাদ কেমনে করবে? আর যেহেতু এটা নতুন একটা টপিক, তাদের কিন্তু এটা একটা জটিলতা ছিল। এর পরিবর্তে তারা কি করছে, এর পরিবর্তে 10 নম্বর একটা প্রতিবেদন লেখার জন্য বরাদ্দ করে দিয়েছে। এবং প্রতিবেদন মোটামুটি সবাই লিখতে পারে, একটা ফরম্যাট শিখে নিলাম বা একটা নিয়ম দেখে নিলাম, সেক্ষেত্রে করবো। তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় বেনিফিট যে অনুপাত পার্টটা থাকবে না। আরও সবচেয়ে বড় ভালো লাগছে আমার আইসিটি টপিকটা নিয়ে। আইসিটি টপিকে বলা হয়েছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর সংক্ষিপ্ত প্রশ্ন বাদ দিয়ে আগের মতোই বহু নির্বাচন প্রশ্ন 15 নম্বরের সঙ্গে অতিরিক্ত 10 নম্বর যোগ করে তোমার কি 25টি বহু নির্বাচন প্রশ্ন করা হয়েছে। এটা কিন্তু বিশাল বড় তোমাদের জন্য, জাস্ট ওয়াও। কেননা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন একটা নতুন নিয়ে আসছিল এবং এই সংক্ষিপ্ত প্রশ্ন লেখাটা ছাত্রছাত্রীর জন্য অনেকটা কঠিনও ছিল। এখন সেক্ষেত্রে যেহেতু তারা সংক্ষিপ্ত প্রশ্ন, আরেকটা বিষয় হলো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু যতই লেখা হোক 10-10 তার কেউ দেয় না, সেক্ষেত্রে মার্কও কিন্তু কাটা যেত। এখন তারা করছে কি, আইসিটি পরীক্ষাতে আগের মতো জাস্ট 25টা নৈবেদিক করছে। এখানে একটা তো ভালো দিক, যেটা আমি তোমাকে বুঝলাম যে শুধুমাত্র নৈবেদিক করতে হবে, তবে একটা খারাপ দিক আছে। খারাপ দিকটা হলো তোমার বহু নির্বাচন প্রশ্নে মিনিমাম 8 পাইতে হবে। যদি তুমি 8 না পাও সেখানে কিন্তু ফেল। এবং লিখিত থাকলে কি হয়, লিখিত থাকলে একটু সুবিধা হয় যে আমি বহু নির্বাচনে একটু খারাপ করলাম, সেক্ষেত্রে লিখিত দিয়ে কিন্তু কাভারটা হয়ে যায়। কিন্তু এখন সেই সুযোগটা তোমরা পাবা না। তাই আইসিটিতে অবশ্যই মনোযোগ তোমাদের দিতে হবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে যে আমরা আইসিটিতে কি দিব, মনোযোগ দিব না। না, মিনিমাম 8টা নৈবেদিক যেন, মানে এমনি স্কুল পরীক্ষাগুলো দেখা যাচ্ছে অনেক নৈবেদিক হয়, কিন্তু বোর্ড পরীক্ষাতে নৈবেদিকগুলো তুলনামূলক অনেক কম হয়। তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো তাহলে এটা বুঝতে পারবা। ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে মোটামুটি ভালো করছে বিষয়টা। মেন কথা এই যে পরিবর্তনটা, আমার কাছে এই পরিবর্তনটা অনেক ভালো লাগছে যে হ্যাঁ, তোমাদের এই 3টা বিষয় নিয়ে একটু ঝামেলা ছিল এবং 3টা পরিবর্তনই মোটামুটি অনেক সুন্দর করছে। এই যে পরিবর্তনটা, পাশাপাশি আর একটা বিষয় যদি খালি সংশোধন করে তাহলে তোমাদের সিলেবাস অনেক সুন্দর হবে। কেননা অঙ্কে তোমাদের বিষয়টা ছোট করছে, পরিসংখ্যানে তোমরা 2টা লিখতে পারবে, এটা তোমাদের একটা সুবিধা। এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা অথবা তোমার যে সমস্যাটা সেটা হলো ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র, যেখানে তারা করছে কি লিখিত অংশে মার্ক কমাই দিছে, গ্রামাটিক্যাল অংশে মার্ক বাড়াই দিছে। তারা গ্রাফ চার্ট উঠাই দিছে, পিকচার্ট উঠাই দিছে, অনেক কিছু উঠাই দিয়া তারা করছে কি 8 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন এগুলো যুক্ত করছে। এই যে 8 নম্বর 9 নম্বর যে স্টোরি থেকে 5টা লাইন লিখে সংক্ষিপ্ত, এগুলো কিন্তু তোমাদের জন্য জুলুম। তো এইগুলো যদি উঠায় দেয় তাহলে তোমাদের সিলেবাসে আর কোনো সমস্যাই থাকবে না এবং তোমাদের সিলেবাসে পাশ করা বর্তমান কঠিন হয়ে যাবে। জাস্ট যদি সহজ করতে চায় তাহলে এই বিষয়গুলো তাদের উঠাতে হবে, তাহলেই এনাফ। যাই হোক, আমার কথার সাথে তুমি ঠিক কতটুকু একমত প্রদর্শন করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।